চলুন দেখা যাক প্রফেশনাল ম্যালঅ্যানালিসিস কোর্সের ভিতরে আসলে আমরা কোন বিষয়গুলো শিখবো। গতকালকে আমি সিলেবাসটা দিয়ে দিয়েছি বা মডিউলসটা দিয়ে দিয়েছি, রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে দিয়েছি আজকে। তো সেক্ষেত্রে এটা আমার দায়িত্ব যে আপনাদের বোঝানো বা আপনাদের এক্সপ্লেইন করা যে কোনটার পরে কোনটা শিখতে হবে বা কোনটার পরে কোনটা শিখলে আমাদের কোর্সটা আরো পরিপূর্ণ হবে। তো কিছু বিষয় আমরা কিছু মডিউলের উপর ফোকাস করবো আজকে, জানার ট্রাই করবো যে প্রফেশনাল ম্যালঅ্যানালিসিস কোর্স আপনার জন্য কি জন্য বেস্ট। ঠিক আছে? আচ্ছা, আপনি যদি একজন সাইবার সিকিউরিটি প্রফেশনাল হন বা আপনি যদি নর্মাল একজন পার্সন হন যার সাইবার সিকিউরিটি ইন্টারেস্ট আছে, এই কোর্সটা আপনার এই জন্য করা উচিত যে এই কোর্সের ভিতরে আমরা মোস্টলি হাই ডিমান্ডিং অ্যান্ড লো কম্পিটিশন বেসড একটা স্কিল ডেভেলপ করব, যেটার নাম হলো ম্যালওয়্যার অ্যানালাইসিস। ম্যালওয়্যার অ্যানালাইসিস একটু কম্পারেটিভলি একটু হার্ড বা একটু টাফ। শিখতে হলে অবশ্যই আপনাকে খুব ডিটেলসে ইন ডেপথে জানতে হবে কিছু বিষয়, যেগুলো মোস্টলি নর্মাল কোর্সগুলোতে পাওয়া যায় না। ঠিক আছে? এখন কোন কোন বিষয়গুলো শিখতে পারলে আপনি একজন ম্যালওয়্যার অ্যানালিস্ট হতে পারবেন, এটা আমরা জানার ট্রাই করি সর্বপ্রথম। ঠিক আছে? আমাদের যে কোর্স, এই কোর্সের নাম হলো প্রফেশনাল ম্যালওয়্যার অ্যানালাইসিস, এবং এই কোর্সটা মেইনলি দুইটা কোর্সের একসাথে একটা কম্বো প্যাকেজ। আলাদা করে দুইটা না, দুইটা একসাথে। প্রথম যে কোর্স যেটা হলো প্রফেশনাল ম্যালওয়্যার অ্যানালাইসিস, এইটা তো আমরা দেখব সিলেবাস, বাট এটার বোনাস ম্যাটেরিয়াল যেটা হলো চ্যাট জিপিটি ফর ম্যালওয়্যার অ্যানালাইসিস, এইটা আমরা পরবর্তীতে দেখব, এবং এটার জন্য এক্সট্রা পে করা লাগবে না। এই দুইটাই একসাথে একটা কম্বো, এবং এটার প্রাইস অলরেডি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। আমাদের ভিডিও ডেসক্রিপশনে যদি আপনি যান, ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন যে আপনাকে একটা রেজিস্ট্রেশন ফর্মে নিয়ে যাওয়া হয়েছে। যদি আমরা রেজিস্ট্রেশন ফর্মও দেখবো একটু পরে, তখন আপনি আরো ডিটেলস জানতে পারবেন। তো এখন যেহেতু এআই যুগ, তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ম্যানুয়াল বা কোড রিভিউ করলে আমাদের হবে না, যেহেতু এটা এটা একটু অ্যাডভান্স টপিক, কারণ রিভার্স ইঞ্জিনিয়ারিং আছে এর ভিতরে। সেজন্য চ্যাট জিপিটি বা এআই গুলো কিভাবে হেল্প করতে পারে আমাদেরকে, সেটাও আমাদের শিখতে হবে। ঠিক আছে? তো দুইটা আমরা শিখবো ইনশাল্লাহ। মডার্ন ম্যালওয়্যার টেক্সোনমি বোঝার আগে আমাদের জানতে হবে যে ম্যালওয়্যার অ্যানালাইসিসটা কি, তারপরে গিয়ে আমরা টেক্সোনমিটা বোঝার ট্রাই করি। ঠিক আছে? ওকে, তো malware analysis is the systematic process of dissecting malicious software to understand its functionality, infection mechanism, impact, indicator of compromise, command and control বা C2, and obfuscation and evasion techniques. এটা মানে হলো যে কোন একটা ম্যালিসিয়াস সফটওয়্যারকে বা প্রোগ্রামকে যদি আমরা সিস্টেমেটিক প্রসেসে ভাগ করি, বা আমরা যদি এটাকে একটার পর একটা ডিভাইড করার ট্রাই করি, এবং এটা করার উদ্দেশ্য যদি ফাংশনালিটি চেক করা হয়, ইনফেকশন মেকানিজম চেক করা হয়, ইম্প্যাক্ট চেক করা হয়, এবং বাকিগুলো চেক করা হয়, তাহলে ওটাকে আমরা কি বলবো? ম্যালওয়্যার অ্যানালাইসিস বলবো। ঠিক আছে? মোস্টলি এই পার্টগুলো না, আরো অনেকগুলো বিষয় আছে ম্যালওয়্যার অ্যানালাইসিসের, বাট যদি আমরা শর্টে বলতে চাই, তাহলে এইগুলো চেক করার জন্য বা এইগুলো দেখার জন্য মূলত আমরা ম্যালওয়্যার অ্যানালাইসিস করে থাকি। ঠিক আছে? আচ্ছা, এখন ম্যালওয়্যার টেক্সোনমি কি? ম্যালওয়্যার টেক্সোনমি মানে হলো যে এটা আসলে মডার্ন ম্যালওয়্যার। যেমন এখানে আমাদের এই কোর্সের ভিতরে মোস্ট অফ অনেকগুলো ম্যালওয়্যার আছে, অনেকগুলো স্যাম্পল আমরা এখানে নিয়ে কাজ করব, যার ভিতরে ফাইললেস ম্যালওয়্যার থাকবে অ্যাডভান্স লেভেলে, স্পাইওয়্যার থাকবে, বিভিন্ন ধরনের ট্রোজান, রেড শেল, এখানে আছে মোবাইল ম্যালওয়্যার থাকবে, বট থাকবে, র্যানসমওয়্যার থাকবে। ঠিক আছে? ট্রোজান থাকবে, সবগুলো আর কি। আমরা টোটাল যে বিষয়গুলো এখানে দেখলাম সবগুলো ইনশাআল্লাহ আমরা অ্যানালাইসিস করব এই কোর্সের ভিতরে। তবে চটকদার অ্যাড আপনাকে বিভ্রান্ত করে দিতে পারে, এইটার দিকে ফোকাস না করে আমরা আসলে কি শিখবো এটা জানাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, ম্যালওয়্যার অ্যানালাইসিস মাস্টার করার জন্য আপনাকে টোটাল 7টা প্রসেস দিয়ে যেতে হয়। প্রথম হলো স্ট্যাটিক অ্যানালাইসিস, ডাইনামিক অ্যানালাইসিস, এন্টি অ্যানালাইসিস, মেমোরি ফরেনসিক্স, স্পেশালাইজড অ্যানালাইসিস, থ্রেট ইন্টেলিজেন্স অ্যান্ড রিপোর্টিং। ঠিক আছে? ইন্ট্রোডাকশনটা আসলে আমাদের কোর্সের অংশ, যার ভিতরে আমরা একটু বেসিক বিষয়গুলো জানার ট্রাই করবো, কারণ বাংলাদেশের প্রথম কোর্স হিসেবে যদি ম্যালওয়্যার অ্যানালাইসিস এইটা হয়, তাইলে আপনি ম্যালওয়্যার সম্পর্কে আপনার খুব বেশি নলেজ থাকা উচিত না। ঠিক আছে? উচিত মানে থাকতে পারে, আপনি যদি রিসার্চার হয়ে থাকেন বা আপনি যদি রিসার্চ করে থাকেন আগে থেকে, আপনার নলেজ আছে, বাট আপনার নলেজ নাও থাকতে পারে। ঠিক আছে? এই জন্য এখন ম্যালওয়্যার বিভিন্ন যে অ্যানালাইসিস টেকনিক্স আছে, সেগুলোকে 4টা ভাগে ভাগ করা হয় মোস্টলি। প্রথমটার নাম হলো স্ট্যাটিক প্রপার্টি অ্যানালাইসিস, যেখানে কোডগুলোকে আসলে নর্মালি এক্সিকিউট করা হয় না, ম্যালিসিয়াস কোড, ওটা জিপ ফাইল বলেন কিংবা ওটা যে কোনো ভাবে থাকে, ওটা এক্সিকিউট হয় না আর কি। ঠিক আছে? ওটাকে আমরা কি বলছি? স্ট্যাটিক প্রপার্টি অ্যানালাইসিস। ওটার মেইন উদ্দেশ্য থাকে যে দেখা যে ওইটার ভিতরে কোনো আইপি ডোমেইন আছে কিনা, ওর ভিতরে কোনো স্ট্রিং অ্যাড করা আছে কিনা, যার ভিতরে স্পেসিফিক কোনো ম্যালিসিয়াস ডকুমেন্ট আমরা পেয়ে যেতে পারছি, বা কোনো ধরনের শেল ওখানে ইনজেক্ট করা আছে কিনা, সেগুলো আমরা দেখার ট্রাই করি। ইন্টারেক্টিভ বিহেভিয়ার অ্যানালাইসিস মানে কি? ইন্টারেক্টিভ বিহেভিয়ার অ্যানালাইসিস মানে হলো এটাকে আমরা এক্সিকিউট করব
ডাইনামিক্যালি, এটাকে বলা হয় ডাইনামিক অ্যানালাইসিস। তো সেক্ষেত্রে এটা হলো বিহেভিয়ার বোঝার জন্য। এরপর হলো ফুলি অটোমেটেড অ্যানালাইসিস, বিভিন্ন হাইব্রিড টুলস আছে যেগুলো আমরা ইউজ করে অটোমেট করতে পারি এই প্রসেসকে। অ্যান্ড 4 নম্বর হলো ম্যানুয়াল কোড রিভার্সিং, এটার জন্য আমাদের কিছু প্রোগ্রামিং জানতে হতে পারে। তো এই কোর্সের জন্য আপনার প্রোগ্রামিং কতটুকু জানতে হবে একটু বলে দিই। আপনি যদি বেসিক প্রোগ্রামিং জানেন, হতে পারে আপনি পাইথনের বেসিকটা শিখছিলেন, আপনি সি শিখছিলেন কখনো, হতে পারে, ঠিক আছে। যে কোনো একটা প্রোগ্রামিং, মানে প্রোগ্রামিং যদি আপনি 101 কোর্সও করেন, বা আপনি যদি প্রোগ্রামিং নর্মাল যদি বোঝেন যে প্রোগ্রাম কি কি, ভেরিয়েবল কি, ডাটা টাইপ কি, ঠিক আছে, এগুলো যদি আপনি নর্মালি বোঝেন, লুপ কি, তাহলে হবে, ঠিক আছে। তারপরে যতটুকু প্রোগ্রাম দরকার হয়, যেমন আমরা এর ভিতরে কিন্তু কি শিখবো, এর ভিতরে কিন্তু আমরা প্রোগ্রামিং আছে, অ্যাসেম্বলিও শিখবো এর ভিতরে, কারণ অ্যাসেম্বলি বাংলা ভাষায় খুব ভালো প্লে লিস্ট নাই ইউটিউবে, ঠিক আছে। এই জন্য অ্যাসেম্বলিও আমরা এর ভিতরে শেখার ট্রাই করবো। আরো ডিটেলস আমরা জানবো, বাট কিছু বিষয় দেখি এখন এই সেকশন, মানে এই ভিডিওর এই পর্যায়ে আমরা এসে দেখবো যে আমরা কোন কোন বিষয়গুলো শিখবো। এই কোর্সটা মোস্টলি মেক করা 5 থেকে 6টা পপুলার কিছু বই থেকে আইডিয়া নিই, অ্যান্ড আমাদের যে অ্যানালাইসিস করার যে বিষয়, সেগুলোর এক্সপিরিয়েন্স নিয়ে আসলে এই কোর্স মেক করা। এই জন্য আমরা এই কোর্সের মডিউলগুলোর নাম দিছি চ্যাপ্টার আকারে, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টার এখানে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, 3, এইভাবে। এখন এই বিভিন্ন চ্যাপ্টার আছে, 23টা চ্যাপ্টার থাকবে এই কোর্সের ভিতরে। এই 23 চ্যাপ্টার খুব ডিটেলস আমাদের এখন জানতে হবে। এটার জন্য আমি চলে যাব আমাদের মেইন যে রেজিস্ট্রেশন ফর্ম, এটার ভিতরে কিভাবে যেতে হবে দেখা দিচ্ছি। এটার যে ভিউ ফর্ম, আপনি চাইলে এখান থেকে কপি করতে পারেন। তাছাড়া আমি এটার লিঙ্ক দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে। আপনার কাজ হবে যে আপনি নর্মালি এটাকে দেখবেন, দেখে এখান থেকে কি করবেন, আপনি এটা দেখে এটা পড়ে নেবেন, এটা কোনটা কি আছে। যেমন এখানে লেখা আছে যে এই কোর্স হলো 7 মাসের কোর্স, তাহলে আপনি একটা প্রশ্ন উত্তর পাইলেন যে এই কোর্স হলো 7 মাসের। এবং কেন ম্যাল অ্যানালাইসিস শেখা উচিত এখানে বলা আছে। যেমন আপনি যদি সাইবার হামলাগুলো প্রতিরোধ করতে চান, আপনি যদি রিয়েল ওয়ার্ল্ডে সাইবার সিকিউরিটি ক্যারিয়ার করতে চান, কিংবা আপনি যদি থ্রেট ইন্টেলিজেন্সের কাজ করতে চান, বা রেড টিমিং এর ভিতরে ম্যাল অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট, কারণ ম্যালওয়্যার ক্যাম্পেইন থাকে ওর ভিতরে, এগুলো বিশ্লেষণ করতে হতে পারে। বা আপনি যদি ম্যালওয়্যার ডেভেলপার হতে চান, তাহলেও কিন্তু আপনাকে এটা শিখতে হবে। কারণ কি, ম্যালওয়্যার ডেভেলপমেন্টের কোর্স মানে এর পরে আসবে আর কি। তবে ম্যালওয়্যার ডেভেলপ করতে গেলে আপনাকে অ্যানালাইসিস কিভাবে করতে হয় এটা জানলে আপনি তখন একটা ফুললি আনডিটেক্টেবল ম্যালওয়্যার তৈরি করতে পারবেন, যখন আপনি কি জানবেন, যখন অ্যানালাইসিসটা জানবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর হলো আপনার বিভিন্ন যে থ্রেট গুলো আসে, সেগুলোকে কিভাবে শনাক্ত করতে হয় সেটা জানতে পারবেন। সতর্কতা প্রতিরোধ এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, এই কোর্সটা কারা করতে পারবেন? এই কোর্সটা যে কোনো লেভেলে মানুষ করতে পারবেন, যার হলো ইন্টারেস্ট আছে এই ডোমেনের প্রতি, ম্যাল অ্যানালাইসিসের প্রতি, বা ডিফেন্সিভ সাইডে করতে পারবেন, অ্যান্ড অফেন্সিভ সাইড অলসো, কারণ অফেন্সিভ সাইড নলেজ অর্জন করতে গেলে আপনার ডিফেন্সিভ সাইড নলেজ থাকতে হবে। তো বিভিন্ন শিক্ষার্থী, আপনি আইটি প্রফেশনাল হতে পারেন, সাইবার সিকিউরিটি পেশাজীবী হতে পারেন, এই কোর্স করতে পারবেন। আচ্ছা, এটা আপনি চাকরিতে কাজে লাগতে পারে, আপনার সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। তাছাড়া এখানে জব প্লেসমেন্টের একটা সুবিধা আছে, ঠিক আছে। তো আপনি রিয়েল ওয়ার্ল্ডে আমাদের সাথে কাজও করতে পারবেন। আচ্ছা, কি কি শিখবো আর কি আমরা কিন্তু আসছিলাম কোথা থেকে বলুন তো? আমরা আসছিলাম এখান থেকে যে আমরা কি কি শিখবো। তো একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছি আমরা সম্পূর্ণ কোর্স করে কারিকুলাম। আমি যদি এখানে ক্লিক করি তাহলে হলো এইটা ওপেন হবে। এটা হলো আমাদের সিলেবাস, টোটাল সিলেবাস, ঠিক আছে। তো আপনি যদি একটু নিচে যান, নিচে গেলে আপনি দেখতে পান টোটাল 23টা মতো কি আছে, 23টা মতো এখানে চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারগুলোর ভিতরে আরো কিছু সেকশন আছে। যেমন প্রথম যে চ্যাপ্টার বা প্রথম যে সেকশন, এটার ভিতরে আছে ইন্ট্রোডাকশন টু ম্যাল অ্যানালাইসিস। ওর ভিতরে আমরা কোন কোন বিষয়গুলো শিখবো এখানে দেওয়া আছে। আমি এগুলো আর উচ্চারণ করে পড়লাম না, কারণ এগুলো আপনি ইজিলি দেখলে বুঝতে পারবেন। অ্যান্ড যেহেতু আপনি এই কোর্স করবেন, তো সেক্ষেত্রে আপনি আরো ডিটেলসে এটা পড়ে পড়ে বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের যেটা বললাম ওই যে 8টা প্রসেস, স্ট্যাটিক, ডাইনামিক অ্যানালাইসিস, এগুলোর ভিতর থেকে এটা হলো বেসিক স্ট্যাটিক অ্যানালাইসিস। এই পার্টে আমরা বেসিক কিছু টেকনিক সম্পর্কে জানবো, যেমন ফাইল টাইপ গুলো চেক করা, ডিটারমাইন করা, ফিঙ্গারপ্রিন্টিং করা ম্যালওয়্যারগুলোকে, অ্যান্টিভাইরাস স্ক্যানিং করা মাল্টিপল অ্যান্টিভাইরাসের থ্রুতে, এগুলো। তাছাড়া এখানে আরো বিষয় থাকবে, যেমন পোর্টেবল এক্সিকিউটেবল ফাইল স্ট্রাকচার অ্যানালাইসিস করা, এগুলো। এরপর আসে বেসিক ডাইনামিক অ্যানালাইসিস। এই প্রথম বেসিক স্ট্যাটিক এবং ডাইনামিক অ্যানালাইসিস শেষ হওয়ার পরে আমরা মূলত আস্তে আস্তে অ্যাডভান্স টপিকের দিকে যাব। তবে এই প্রথম 2টা চ্যাপ্টার বা প্রথম 3টা চ্যাপ্টার শেষ হওয়ার পরে আমাদের কি করতে হবে, আমাদের একটু অ্যাসেম্বলি, মানে এটা হলো চ্যাপ্টার 4 আর কি। চ্যাপ্টার 4 কি আছে? চ্যাপ্টার 4 হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিসঅ্যাসেম্বলি, ঠিক আছে। এটা হলো অ্যাডভান্স লেভেল, এখান থেকে শুরু। স্ট্যাটিক অ্যানালাইসিস বা ডাইনামিক অ্যানালাইসিস যেটাই করেন না কেন, আপনাকে প্রোগ্রামিং কনসেপ্ট থাকতে হবে। প্রোগ্রামিং নিয়ে আগেই বলছি কি, যে আপনি যদি প্রোগ্রামার হার্ড করে নাও হন, কোনো বিষয় না, আপনি যদি প্রোগ্রামিং না শেখেন, আপনার 20 দিন টাইম আছে, আপনি নর্মাল যে কোনো একটা প্রোগ্রামিং তুলে নেন, শেখা শুরু করেন, ঠিক আছে। বেসিক প্রোগ্রামিং থাকলে যেটা হবে, আপনি অ্যাসেম্বলি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, কারণ অ্যাসেম্বলি হলো একটা মেশিন ল্যাঙ্গুয়েজ এর মতো একেবারে, মানে নিয়ার টু মেশিন ল্যাঙ্গুয়েজ।
বাট আমরা যেগুলো ইউজ করি যেমন পাইথন, সি, এগুলো কিন্তু সবই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো ম্যালওয়্যার গুলোকে লেখা হয় খুবই লো লেভেল ল্যাঙ্গুয়েজে, যেন এটা এক্সিকিউট হতে টাইম কম লাগে এবং কি এবং এটা যেন কেউ বুঝতে না পারে, কারণ খুব কম অ্যানালিস্ট আছে যারা হলো অ্যাসেম্বলি বুঝতে পারে। ওকে, তো আমি চাই যে আপনি এমন অ্যানালিস্ট হন যে একজন প্রো লেভেলের হবে, যে বেসিক লেভেলের বিষয়গুলো তো জানবেই, সাথে সাথে অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো জানতে পারবে, ঠিক আছে? তো এই জন্য আমাদের সেভাবে রেডি হতে হবে। তো আমি এই জন্য অ্যাসেম্বলি ফর ম্যালওয়্যার অ্যানালাইসিস একটা টপিক রাখছি, পার্ট রাখছি, যেটা হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিসার্চ অ্যাসেম্বলির পোর্শনের ভিতরে বা চ্যাপ্টারের ভিতরে। অ্যান্ড এইটা এর ভিতরে মাল্টিপল বিষয় আছে, আমি এগুলো আর উচ্চারণ করে পড়লাম না, আপনি একটু দেখে নিন। আচ্ছা, এরপরে আমাদের আরো বিষয় জানতে হবে, যেমন আমাদের কি করতে হবে, আমাদের আর্কিটেকচার কি, আর্কিটেকচার আমাদের জানতে হবে সিস্টেম আর্কিটেকচার সম্পর্কে, ঠিক আছে? তো সিস্টেম আর্কিটেকচার সম্পর্কে আমরা জানবো। তাছাড়া এখানে আমাদের অ্যাডভান্স স্ট্যাটিক অ্যানালাইসিসের ভিতরে 5টা টপিক বিষয়ে জানতে হবে। যেমন এখানে ডিসঅ্যাসেম্বলি সম্পর্কে জানতে হবে, আইডাপোর সম্পর্কে জানতে হবে, আইডাপোর একটা টুলস। এছাড়া আমাদের সি ইনস্ট্রাকশন, কিভাবে সি কোডগুলো কনস্ট্রাক্ট করা হয় অ্যাসেম্বলিতে, সেগুলো জানতে হবে। ম্যালসিয়াস উইন্ডোজ প্রোগ্রাম কোনগুলো আছে, সেগুলো কিভাবে উইন্ডোজ ইন্টারনাল, তো উইন্ডোজ ইন্টারনাল সম্পর্কে আমাদের জানতে হবে এবং উইন্ডোজ এপিআই সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? যেগুলো বললাম এগুলো একেবারে ম্যান্ডেটরি, এগুলো জানতে হবে, তাছাড়া কি হবে, আপনি হলো একজন ভালো অ্যানালিস্ট হতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, এখন এগুলো একটু দেখে নেবেন আপনি। এরপরে আমরা অন্য পার্টে যাবো, অ্যাডভান্স স্ট্যাটিক অ্যানালাইসিস আমরা এখনো দেখছি এটার ভিতরে। এরপর হলো অ্যাডভান্স ডাইনামিক অ্যানালাইসিস, এর ভিতরে অ্যাডভান্স টেবিলে কিছু বিষয় থাকবে, আরো কিছু টুলস, আরো কিছু প্রসেস, হ্যাকার্স কিংবা ওয়ারশার্ক, আইনেট সিম, এগুলোর মাধ্যমে কিভাবে ডিএলএল গুলোকে মানে অ্যানালাইসিস করতে হয়, সেগুলো আমরা খুব দারুণভাবে জানার ট্রাই করবো, ঠিক আছে? এরপর আমাদের পরবর্তী চ্যাপ্টার হলো ম্যালওয়্যার ফাংশনালিটিস অ্যান্ড পারসিস্টেন্স। বিভিন্ন ডাউনলোডার ম্যালওয়্যার হতে পারে, ড্রপার হতে পারে, কি লগর হতে পারে। তো কোন ধরনের ম্যালওয়্যার, এই যে ফাংশনালিটিস মানে বলছিলাম যে এটা কিভাবে কাজ করে, তো সেই জন্য আমরা এটা জানার ট্রাই করবো যে কিভাবে এটা কাজ করছে, এটা কমান্ড এন্ড কন্ট্রোল সার্ভারে কিভাবে কানেক্ট হওয়ার ট্রাই করছে, বা এটা কোনো পাওয়ারশেল বেসড এক্সিকিউটেবল ম্যালওয়্যার কিনা, কিংবা কোন কোন মেইনলি পারসিস্টেন্স মেথড আছে যেগুলো ম্যালওয়্যার ইউজ করে, সেগুলো আমরা এখান থেকে জানবো। এখানে আমি বলে রাখছি যে যদি আপনি ম্যালওয়্যার ডেভেলপমেন্টের কোর্সটা আমাদের কাছ থেকে করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ম্যালওয়্যার অ্যানালাইসিসটা শিখতে হবে, এটা ম্যান্ডেটরি, ঠিক আছে? তাছাড়া এরপর আরেকটা কোর্স আসবে যেটার নাম হলো ম্যালওয়্যার রিমুভাল, প্রফেশনাল ম্যালওয়্যার রিমুভাল, যে কোর্সটা আসবে এখান থেকে 2-3 মাস পরে। ওইটার মোস্টলি কাজ হবে ম্যালওয়্যার রিমুভ করা, তবে যারা ম্যালওয়্যার অ্যানালাইসিস কোর্স করবেন তাদের জন্য একটা ডিসকাউন্ট এখানে থাকবে। আরেকটা বিষয় সেটা হলো যে ওই কোর্স যারা শুধুমাত্র ওই কোর্স করবে তাদের যে বিষয়টা হবে, তারা হলো রিমুভ করতে পারবে বাট অ্যানালাইসিস করতে পারবে না, বাট আপনি দুইটাই করতে পারবেন, ঠিক আছে? তো এই জন্য অবশ্যই ম্যালওয়্যার অ্যানালাইসিস শেখাটা ম্যান্ডেটরি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা একটু অ্যাডভান্স টপিকের দিকে যাবো আস্তে আস্তে, যত নিচে যাবো তত বেশি অ্যাডভান্স টপিক। যেমন হলো এখানে কোড ইনজেকশন এবং হুকিং। কোড ইনজেকশন মানে কি, মনে করেন যে কোনো একটা প্রসেস রান করছে ডিএলএল, তো সেক্ষেত্রে ওই ডিএলএলটা নির্দিষ্ট কোনো ডিএলএল এর ভিতরে বা নির্দিষ্ট কোনো ডিএলএল আমরা অন্য প্রসেসের ভিতরে, রানিং প্রসেসের ভিতরে অ্যাড করে দিতে পারি, বা ম্যালিসিয়াস কোডগুলো রানিং প্রসেসের ভিতরে অ্যাড হয়ে কি করে, তাদেরকে হাইড করা ট্রাই করে, এটাকে আমরা বলছি কোড ইনজেকশন এন্ড হুকিং অলসো, ঠিক আছে? তো এগুলো কিভাবে করতে হয়, এগুলো আমরা দেখার ট্রাই করবো। এপিসি ইনজেকশন থাকবে এর ভিতরে, মানে অ্যাডভান্স লেভেলে যেগুলো থাকে আর কি। আচ্ছা, এরপর হলো ম্যালওয়্যার অবফাস্কেশন টেকনিক, ম্যালওয়্যার গুলো কিভাবে অবফাস্কেটেড করা হয় বিভিন্ন এনকোডিং মেথডের থ্রুতে, এক্সওআর, বেস64, দেন যদি এটা এনক্রিপ্টেড থাকে ওগুলোকে কিভাবে ডিক্রিপ্ট করতে হবে। মোস্টলি ম্যালওয়্যার অ্যানালাইসিস হলো ম্যালওয়্যার ডেভেলপমেন্টের অপোজিট, ঠিক আছে? ধরেন কোন একটা ম্যালওয়্যার ডেভেলপার বা ম্যালওয়্যার অথর একটা ম্যালওয়্যার তৈরি করলো, ওটাকে আমরা খুলে মেলে বা ওটাকে আমরা আবারও রিভার্স করার যে ট্রাই করা, এটাকে আমরা বলছি ম্যালওয়্যার অ্যানালাইসিস। ওকে, এরপর হলো হান্টিং ম্যালওয়্যার ইউজিং মেমরি ফরেনসিক্স। এটা আরো বেশি অ্যাডভান্স টপিক, আমরা এর ভিতরে এসে মেমরি লেভেলে চলে যাবো। এখানে মেমরি অ্যাকুইজিশনস, ভোলাটিলিটি নামে একটা টুল আছে, ওটা দিয়ে কিভাবে কাজ করতে হয়, গিট নামে একটা টুল আছে, ওটা দিয়ে কিভাবে মেমরি ফরেনসিক্স করতে হয়, এটা আমরা জানার ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা, এরপর ম্যালওয়্যার ফাংশনালিটির ভিতরে আরো কিছু টপিক থাকবে, এগুলো আমরা দেখার ট্রাই করবো। প্রিভিলেজ এসকেলেশন কিভাবে করে, পারসিস্টেন্ট মেকানিজম, আরো কিভাবে উইন্ডোজ রেজিস্ট্রি লেভেলে করার ট্রাই করে, এগুলো জানার ট্রাই করবো, ঠিক আছে? ডাটা এনকোডিং থাকবে, এখানে হলো কভার্ট ম্যালওয়্যার লঞ্চিং কিভাবে করতে হয়, এখানে ম্যালওয়্যার ফোকাস, নেটওয়ার্ক সিগনেচার কিভাবে অ্যানালাইসিস করতে হয়, সবই আমরা জানবো। এরপর আছে এন্টি রিভার্স ইঞ্জিনিয়ারিং। প্রত্যেকটা ম্যালওয়্যার অথর বা ম্যালওয়্যার ডেভেলপার কি করে, তাদের যে ম্যালওয়্যার গুলো আছে সেগুলোকে কি করে, সেগুলোকে এমন ভাবে তৈরি করে যেন সহজেই কোনো অ্যানালিস্ট এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং না করতে পারে বা রিভার্স না করতে পারে, ঠিক আছে? ঠিক আছে, বা ডিসঅ্যাসেম্বল না করতে পারে। এজন্য তারা বিভিন্ন ফাংশনালিটি দিয়ে রাখে। যেমন ধরেন যদি এমন ফাংশনালিটি দেওয়া থাকে যে যদি আমরা এটাকে কোনো একটা ভার্চুয়ালাইজেশন সিস্টেমের ভিতরে নিয়ে যাই, তাহলে ওটা আর কাজ করবে না, মানে ম্যালিসিয়াস কোনো কাজই করবে না, অটোমেটিক ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? এছাড়া কি হতে পারে, এমন কিছু ফাংশনালিটি দেওয়া থাকতে পারে যার কারণে আমরা ওটা কোনোভাবেই
তার মেইন যে ওয়ার্ক ফ্লো বা তার যে ফ্লোটা আছে ওইগুলো আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, এটা হলো এনটি রিভার্স ইঞ্জিনিয়ারিং কিছু মেকানিজম। এগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যানালাইসিস করবো এটা আমরা এখান থেকে শিখবো। ঠিক আছে, এখানে আছে এনটি ডিবাগিং, এই যে একটু আগে যেটা বললাম এনটি ভার্চুয়াল মেশিন টেকনিক্স, তো এটা। আচ্ছা, এরপর আছে প্যাকার আনপ্যাকিং। প্যাকার মানে কি, কোন একটা ধরেন যে ম্যালওয়্যার আছে ওটাকে প্যাকড করা যায়, বড় একটা ম্যালওয়্যার ওটাকে আমরা প্যাকড করে ছোট করে ফেলতে পারি। তো এটাকে আমরা আনপ্যাক কিভাবে করতে হবে, প্যাক কিভাবে করতে হবে, এগুলো আমরা এখান থেকে জানবো। এরপর থ্রেট ইন্টেলিজেন্স। থ্রেট ইন্টেলিজেন্স মানে হলো যে ধরেন যে থ্রেট ইন্টেলিজেন্স ইজ দ্য প্রসেস অফ কালেক্টিং, অ্যানালাইজিং অ্যান্ড শেয়ারিং থ্রেটস বা সাইবার থ্রেটস টু অর্গানাইজেশনস। তো আমরা যে প্রসেসগুলো দেখলাম ওগুলো কিভাবে আমরা প্রেস করবো বা ওগুলো আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো একটা অর্গানাইজেশনের সামনে, যেন পরবর্তীতে একই ধরনের প্রবলেমগুলো না হয়, একই ধরনের ম্যালওয়্যার অ্যাটাকগুলো না করতে পারে, এটাকে আমরা বলছি থ্রেট ইন্টেলিজেন্স। ঠিক আছে, আচ্ছা, এটার পরে আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু জুসি কন্টেন্ট আসবে এখানে টপিক, যেমন ফিশিং, ম্যালডক। ম্যালডক বলতে কোনো একটা ডকুমেন্টের ভিতরে যখন ম্যালওয়্যার এমবেড করে দেওয়া হয় ওটাকে ম্যালডক বলা হয়। যেমন কোনো একটা এক্সেল শিট বা ওয়ার্ড ফাইল ওর ভিতরে যে ম্যালওয়্যার থাকে ওটা কিভাবে অ্যানালাইসিস করতে হয়, বিশেষ করে ফিশিং ইমেইলের ভিতরে এটা থাকে। যেমন 2016 সালে যখন অ্যাটাক হয়েছিল, ম্যালওয়্যার ক্যাম্পেইন রান করছিল লেজারাস গ্রুপ বাংলাদেশ ব্যাংকে, তো সেক্ষেত্রে তারা কিন্তু ম্যালডক ইউজ করছিল। ঠিক আছে, তো এই সকল ইভেন্ট বাংলাদেশের যে ম্যালডকটা ছিল ওইটাও কিন্তু আমাদের কাছে আছে। তো ওইটা কিভাবে অ্যানালাইসিস করতে হয়, ওইটা কিভাবে কাজ করে, এটা খুব ডিটেইলস আমরা জানতে ট্রাই করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, শেল কোড অ্যানালাইসিস, আমরা যারা পেন্টেস্টার, রেড টিমার, আমরা কিন্তু জানি যে এখানে বিভিন্ন ধরনের শেল কোড থাকে বা রিভার্স ইঞ্জিনিয়ারিং করা, মানে রিভার্স শেল পাওয়ার জন্য বিভিন্ন আমরা কোডগুলো লেখা থাকি, সেগুলো কিভাবে অ্যানালাইসিস করতে হয় আমরা জানতে ট্রাই করবো। এখানে স্ক্রিপ্টেড ম্যালওয়্যার ডেলিভারি মেকানিজম সম্পর্কে আমরা আরো ডিটেইলস জানবো। ভিবি স্ক্রিপ্ট, এইচটিএমএল অ্যাপ্লিকেশন, এইচটিএ যেটাকে বলা হয়, পাওয়ার শেল, কিভাবে অবফাস্কেট করা হয় স্ক্রিপ্টগুলোকে, সেগুলো আমরা অ্যানালাইসিস করবো। সি শার্প দিয়ে যদি কোনো ম্যালওয়্যার লেখা হয় সেটাকে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করার ট্রাই করবো। গো দিয়ে যদি কোনো ম্যালওয়্যার লেখা হয় সেটাও আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করার ট্রাই করবো বা অ্যানালাইসিস করার ট্রাই করবো। ইভেন মোবাইল ম্যালওয়্যার যেগুলো আছে সেগুলোকে আমরা অ্যানালাইজ করার ট্রাই করবো। ঠিক আছে, শুধু এতটুকু না, আমরা এর ভিতরে আমাদের যে স্যাম্পলগুলো আছে, মাইটার ফ্রেমওয়ার্ক যেটা আছে, মাইটার অ্যাটাক, ওইটার সাথে কোন স্যাম্পলটা কিভাবে যাচ্ছে বিহেভিয়ার অ্যানালাইসিস করে আমরা দেখার ট্রাই করবো যে কোনটার পয়েন্ট বা প্রসেস, মানে কতটুকু পয়েন্ট দেওয়া যায় সেগুলো। ঠিক আছে, আমরা ম্যাপিং করার ট্রাই করবো। ঠিক আছে, লাস্ট অফ অল রিপোর্ট করার ট্রাই করবো। আমরা এমন একটা সুন্দর একটা রিপোর্ট তৈরি করবো যেটার থ্রুতে আমরা যে ফাইন্ডিংস গুলো করলাম সেগুলো যেন আমরা কি করতে পারি, ওয়েপনাইজ করতে পারি বা সেগুলো যেন আমরা এক্সপ্লেন করতে পারি। এই হলো টোটাল প্রসেস ম্যালওয়্যার অ্যানালাইসিসের একেবারে প্রথম থেকে লাস্ট অবধি। ঠিক আছে, তো এই সিলেবাসের ভিতরে বিষয় হলো যে প্রত্যেকটার পেজে প্রায় আমাদের কি লেখা আছে, আমাদের এখানে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে এখানে ক্লিক করলেও আমরা এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকেও এ করতে পারবেন। এখন এটা করার উপায় কি, এখন এটার কোর্স ফি কেমন? কোর্স ফি হলো মেইনলি 8,000 টাকা, তবে ডিসকাউন্ট দেওয়া হয়েছে ফার্স্ট ব্যাচের জন্য, আপনি 5,000 টাকা এটা করতে পারবেন। ওকে, তো 5,000 টাকা রেজিস্ট্রেশন করতে পারবেন। এটা আপনি একটু পড়ে নেবেন আর একটু বিষয়ে জানার ট্রাই করবেন। এখানে ইনস্ট্রাক্টর সম্পর্কে বিষয় লেখা আছে, এখানে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে লেখা আছে, আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন। এন্ড কোনো প্রশ্ন যদি থাকে আপনি কল করতে পারবেন হোয়াটসঅ্যাপে, বা আপনি নর্মালি কল করতে পারেন, আপনি চাইলে টেলিগ্রামে আমাকে নক দিতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। এন্ড এটা রেজিস্ট্রেশন করা খুবই সহজ, অন্যান্য কোর্সের মতো। আপনাকে এখানে সার্টিফিকেটের যে নাম থাকবে সে নাম দিতে হবে, ইমেইল অ্যাড্রেস দিতে হবে, প্রত্যেকটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনাকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। 3টা মেথড আছে, একটা হলো ইস্টার্ন ব্যাংক, আপনি ব্যাংকের থ্রুতে পেমেন্ট করতে পারবেন, বিকাশে করতে পারবেন, নগদে করতে পারবেন। এন্ড যদি অন্য কোনো মাধ্যমে করতে চান অবশ্যই আমাকে নক দিবেন, আমি হেল্প করবো আপনাকে। আচ্ছা, এখন এখানে নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে নাম্বার এখান থেকে অ্যাড করতে পারেন। আর যদি আপনি ব্যাংকে না করেন সেক্ষেত্রে আপনাকে সেন্ড মানি করতে হবে এই নাম্বারে। ঠিক আছে, এটা পার্সোনাল, বিকাশ বা নগদ দুইটা আছে এর ভিতরে। এন্ড অন্যান্য যে মাধ্যম সেগুলো এখানে আছে। ঠিক আছে, আচ্ছা, এন্ড এটা অবশ্যই খরচ সহ দিতে হবে যদি আপনি কিসে করেন, যদি আপনি ব্যাংকে না বিকাশে বা নগদে করেন। আচ্ছা, এন্ড এগেন এগুলো একেবারে সহজ, আপনি জি হয়েছে এখানে দিয়ে দিবেন এন্ড দ্যাটস ইট। এখানে এসে আপনাকে পলিসি দেওয়া আছে, পলিসিটা পড়ে নেবেন। পলিসি দেওয়ার পরে আপনি ইয়েসে ক্লিক করে সাবমিট করে দেবেন। এন্ড যখনই সাবমিট করে দেবেন তার 24 ঘন্টার ভিতরে আপনি কি পেয়ে যাবেন, মেইল পেয়ে যাবেন, যার মেইলের ভিতরে একটা লিঙ্ক থাকবে, যার ভিতরে আপনার জয়েনিং লিঙ্ক থাকবে। ওটা হচ্ছে জয়েনিং লিঙ্ক, ওটার ভিতরে আমরা জয়েন হবো। ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক। তো সময় পাচ্ছেন মাত্র 20 দিন, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে 5 জুন পর্যন্ত এটা লাস্ট ডেট এবং ক্লাস শুরু হচ্ছে 11 জুন। তো খুব একটা বেশি টাইম নেই। অবশ্যই আপনার সাথে দেখা হবে আমাদের কোর্সের ভিতরে। ততদিন মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।